আমি আমার গত ভিডিওতে বলেছিলাম পার্সিয়ান বিড়ালরা কি খায়, তাদের পেছনে কেমন খরচ পড়ে, আর ওদের যত্নের দরকারি জিনিসগুলো কোথায় পাওয়া যায়, সবকিছু বিস্তারিত পাবা আজকের ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলাম সিম্বার জন্য কেনাকাটা করতে। আর অনেকদিন ধরেই ভাবছিলাম যে বের হবো, বাট টাইম হচ্ছিল না। আমার মতো অনেকেই এখন শখ করে পার্সিয়ান ক্যাট পালছে, কিন্তু ঠিক মতো বুঝে উঠতে পারতেছে না ওদের দরকারি জিনিসগুলো কোথায় পাবে বা কিভাবে যত্ন নেবে। ফার্স্টের দিকে এই প্রবলেম গুলো আমিও ফেস করছিলাম, বাট এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। কিছু দরকারি জিনিস আছে যেগুলো না থাকলে ঠিকঠাক ভাবে যত্ন নেওয়া সম্ভব হয় না, বিশেষ করে সাবান, শ্যাম্পু, ব্রাশ, নেল কাটার, টয়লেট ট্রে ইত্যাদি। বিড়ালের যাবতীয় খেলনা থেকে শুরু করে সবকিছুই পেয়ে যাবা এই দোকানে। আজ আমি আমার সিম্বার জন্য একটা শ্যাম্পু এবং পানি আর খাবার ট্রে নিতে আসছি। তাছাড়া সবকিছু আমার ছোট ভাই আগে থেকে কিনে নিয়ে গেছে। পার্সিয়ান বিড়ালটা কিন্তু দেখতে যেমন কিউট তেমনই খুবই শান্ত স্বভাবের, খুব বেশি দৌড়দৌড়ি করে না। আর একটা কথা, ওদের যত্নটা ঠিকঠাক ভাবে না নিলে কিন্তু সহজে অসুস্থ হয়ে পড়ে। তাই খাবার, পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুতেই একটু বাড়তি টেক কেয়ার দরকার ওদের। অনেকেই বলছিলা আপু কত টাকায় কিনছো, সিম্বা একটু বড় এজন্য 12,000 টাকা নিছে, আর তোমরা ছোট বাচ্চাগুলোও নিতে পারো, ওইগুলা 6 থেকে 6,500 টাকার ভিতরেই পাবা। তাছাড়া ফার্স্টের দিকে একটু বেশি খরচ পড়ে যায়, আর যখন প্রয়োজনীয় সব জিনিস কেনাকাটা হয়ে যাবে তখন নর্মালি খাবার খরচ এছাড়া তেমন কোনো খরচ নেই। আমি আমার সিম্বাকে মাংস, ডিম, আলু সিদ্ধ, কুমড়া সিদ্ধ আর ক্যাট ফুড খেতে দেই। আর মাছ এখনো অ্যাড করি নাই, বাট কিছুদিন পরেই ওটাও অ্যাড করব। বাই দা ওয়ে, শপের লোকেশনটা শেয়ার করি। এইটা হচ্ছে নৌবাহিনী স্কুলের সামনে যে গলিটা গেছে ওইখানে। আরো সহজ করে বললে স্বপ্নের পাশে মাতৃছায়া আবাসিক প্রকল্পের অপোজিটে। তো আর কিছু জানার থাকলে মেসেজ বা কমেন্ট করতে পারো। টাটা।